তারিখে আমি উঠাইতেছি, আজকে আর তার লাশটা নিতে হয়েছে। আমার কথার কিছু নাই। বাবা তুই আমার জন্য দোয়া করিস। কোনো কথা বাইরে না, আমার বাইকটা চেয়ার আছে উঁচু লম্বা দেখলে মনে হয় কোচেটা বাইকটা চাইছে এত বড় উঁচু লম্বা হয়েছে। এরপরে যে সব উঠেই দেয় সেই সময় ট্যাকলো জানি যে ওই সবার উপরে ওর মতো আর ছোট বড় ই নাই, যেমন চেয়ার আছে। আমি ঢাকায় আমি ওই হোটেলেই রাখছিলাম আজি ক্যাম্পে একদিন রাইয়া, পরে আমি আরে উঠেই দিয়ে যাই। আমরা এই দুইজনই ছিলাম বাবু বেগনে। হচ্ছে জানুয়ারির 15 তারিখে মোশারেফ কাজী লিবিয়া থাকে, এইখান থেকে তার সেলের মাধ্যমে হচ্ছিল, আমরা দিছিলাম। তো ওইখানে যাওয়ার পরে এই গেমটা দিছে, যারা ফিরে আসছে তারা বলছে, দালাল বলছে যে ভোট তলাই গেছে, কিন্তু যারা জীবিত বাইসা আইছে 11 জন আমাদেরই পাশের এলাকায়। তো তারা হচ্ছে বলছে যে ওদের জোর কইরা পিটাইয়া তারপরে বক্সের মধ্যে দিচ্ছে, বক্সের মধ্যে দিয়ে তারপরে ঢাকনাটা আটকাই দিছে, ওইর উপর দিয়ে আবার লোক বসাইছে। এই কারণে নিঃশ্বাস না নেওয়ার কারণে এরা মারা গেছে। তো আজকে আমরা সবাই আসছি, 8 জনের ফ্যামিলি, অনেক শোকাহত, মানে এই মৃত্যু মাইনে নেওয়া যায় না। তো এই দালালদের চাই যে শাস্তি চাই সবাই, মানে সরকারের কাছে একটাই দাবি যেন এদের ব্যবস্থা নেয়। মানে যেভাবে মৃত্যু হাতে ধরে মারছে, এই মৃত্যু আমার আসলে সহ্য করার মতো না। এবং আমাদের লাশ আনার ক্ষেত্রে যারা যারা মানে সহযোগিতা করছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস, এদেরকে আসলে আমরা এদের প্রতি অনেক কৃতজ্ঞ। মানে এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এবং জি আমার নিজের ছোট ভাই, আমরা একই ভাই ছিল, 2 ভাই এই 1 বোন ছিলাম, এই আমার ছোট ভাই। জি আমি কি করবো? এই মনে করেন ইচ্ছে করে মারা হয়েছে, টাকা মনে করেন সুদে করে দিছে যে ভালো ভোটে নেবে, জানে 25 জন মানুষের কথা, সেনে 52 জন মানুষ উঠেছে। আর নিচে তক্তার ভিতরে দিছে, খোলের ভিতরে উঠতে গেল পাড়াই বলে নাথি মাইরে বলে নিচে বহাইছে, যে 8 জন 9 জন বহাইছে তারা আর উঠতে পারে নাই। আর ইঞ্জিল ফাইট যে গন্ধ বেড়েছে না, এটা মনে করেন যদি ডুবে গেত কোনো ছিল না, এটা তো ডোবে নাই, এটা তো ওদেরই দোষ। সেই আমরা বিচার চাই, এটা ইচ্ছা করে করছে। আমার 2টো মেয়ে নিয়ে আমি কি করবো, আমি কইতেই পারি না, আমার কেউই নাই আমার স্বামী ছাড়া। শুধু আমার একটা শাশুড়ি আছে বুড়া, আর কেউই নাই ফ্যামিলিতে। আর ছোট 2টা মেয়ে, ছোট মেয়ের বয়স 3 বছর আর বড় মেয়ের 7 বছর। এখন তো অথই সাগরে, হ্যাঁ এখন তো কেমনে ফ্যামিলি কেমনে? আমার বাড়িতে তো ঘরও নাই, ঘরেরই তো বেড়া দোচালা। নাজমা বেগম। আর আপনার স্বামীর নাম? কাউসার খলিফা। আমরা হলো রহিম দালানের মাধ্যমে দিয়েছিলাম, তার বাড়ি হলো গোপালগঞ্জ। রহিম দালানের মাধ্যমে দিছি, কিন্তু তারা আমাদের কমান্ডমেন্ট রাখে নাই। তারা আমাদের ভাইরে মাইরা পিটাইয়া তারপর ট্রলারে উঠাইতেছে। উঠাই দেওয়ার পরে আমরা মনে করেন 15 তারিখে 21 তারিখে খবর পাইছি যে আমার ভাই মারা গেছে। এখন আমরা কি বলবো, কি করতে পারি? আমরা তো সরকারের কাছে বিচার চাই, এগুলোর বিচার চাই, এটার সুস্থ বিচার চাই। পিটাইছে, ওই টাকা দেয় না দেখিয়া জেল খাটাইছে, পিটাইছে, টাকা দেয় না, টাকা চাইছে। আমরা 20 থেকে 25 লাখ টাকা দিয়েছি, আরো টাকা চাইছে, টাকা দিয়ে নেই দেখে পিটাইছে। এখানে প্রায় 25 লক্ষ টাকার মতন পে করছে। তারপরে পরে খবর শুনি যে আমার ভাই মারা গেছে। আমরা নিউজের মাধ্যমে শুনছি, এটাও মোবাইলের মাধ্যমে শুনছি মারা গেছে। তারা কিছু বলে নাই যে মারা গেছে।